উইন্টার ওয়েদারে পারফেক্ট একটি নাস্তা হলো ঝটপট মশালা স্যুপ অ্যান্ড নুডলস। বানানো কিন্তু খুব সহজ, ঝটপট মানেই 15 মিনিটে পারফেক্টলি রেডি। প্রথমেই আমি এক স্লাইস বাটার দিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো হবে। বাটার না চাইলে আপনারা কেউ খাবার তেল দিতে পারেন, বাটারটা দিলে স্মেলটা সুন্দর আসে। মিহি আদা কুচি 1 চা চামচ, এখানে একটু মিহি করার চেষ্টা করবেন, তাহলে বাইরের স্মেলটা সুন্দর আসে। রসুন কুচি দিয়ে দিব 1 চা চামচের মতো, এখানে 1 চা চামচ রসুন কুচি দিব। দেওয়ার পর এটাকে একটু ভেজে নিব, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যাবে। বেশি হাই হিটে ভাজলে পোড়া পোড়া চলে আসবে। এটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলেই শুকনো মরিচ গুঁড়ো করে নিয়ে নিতে পারেন। আদা তিল 1 চা চামচ দিয়ে নিতে হবে, দিলে আপনার যখন স্যুপটা খাবেন তখন প্রতি বাইটে একটা সুন্দর স্মেল আসবে। দিয়ে এটাও ভেজে নেব, ভাজলে দেখবেন যে একটা সুন্দর অ্যারোমা আসবে। ভাজার পর খুব বেশিক্ষণ না, 1-2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে আমি এখানে মেপে 6 কাপ পানি দিয়েছি। মেজারমেন্ট কাপে 2 কাপের এখানে 1 কাপের পরিমাণ হয়, সেজন্য আমি এটার অনুযায়ী দিয়েছি। আপনার মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন। আমি এখানে চিকেন স্টকও দিতে পারেন আপনারা চাইলে। ঝটপট যেহেতু, তাই কোনো ঝামেলা যাচ্ছে না। নুডলসের যে প্যাকেটে মশলা থাকে সেটাই দিয়ে দিয়েছি 2 প্যাকেট। সয়া সস 1 টেবিল চামচ দিয়ে এটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ। টমেটো সস বা কেচাপ যেটা হাতের কাছে থাকবে সেটাই ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়েছি চা চামচের 1 চা চামচ। আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা মেপে দিতে পারেন। এখন আমি একটু স্বাদে ব্যালেন্স করার জন্য চিনি ইউজ করব। এখানে আমি 1 চা চামচের মতোই চিনি দিয়েছি, এটা জাস্ট ব্যালেন্সের জন্য, চাইলে কেউ স্কিপ করতে পারেন। আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো আমি আর ভেঙে দিব না, আপনারা চাইলে একটু গুঁড়া করে নিতে পারেন। আমি এখানে যেরকম প্যাকেটে ছিল ওইভাবেই দিয়ে দিয়েছি। 2টা নুডলসের প্যাকেট দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ভেঙেও দিতে পারেন। দিয়ে চুলাটাকে মিডিয়াম হিটে রেখে দিবেন, কারণ এই নুডলস হতে তো বেশিক্ষণ লাগে না। ঘড়ি ধরে ঠিক 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট হয়ে গেলে দেখবেন যে পারফেক্টলি নুডলসটা হয়ে গেছে। ঢাকনাতে ঢাকারও প্রয়োজন হবে না। আর যদি কেউ তাড়াহুড়া থাকে সেক্ষেত্রে আপনারা ঢাকনাতে ঢেকে দিতে পারেন। আর এটা খুব বেশি বয়েল করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানির সাথে মিক্সড করে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখন খুব বেশিক্ষণ আর চুলা রাখবো না, 5 মিনিটের মতো, 5 মিনিটেরও কম, 3-4 মিনিট। যখন দেখবেন যে ঘনত্বটা আপনারা কীরকম চান সেরকম ঘনত্বের উপর ডিপেন্ড করে তুলে নেবেন। ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যায়। ব্যাস আমার হয়ে গেছে স্যুপ নুডলস। এই নুডলসটা শীতে বা গরমে যখনই খান না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। চাইলে কেউ ডিমও সাথে ইউজ করতে পারেন, তবে আমি একটু হাফ বয়েল করে নিয়েছিলাম একটা ডিম, সেই ডিমটা উপরে দিচ্ছি ডেকোরেশনের জন্য। কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কলি। আপনাদের হাতের কাছে যদি না থাকে এগুলো না দিলেই চলবে, এটা জাস্ট অপশনাল। খাবারের আগ মুহূর্তে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই এই শীতে একবার হলো ট্রাই করবেন। স্যুপ নুডলসটা ঝটপট হয়ে যাবে, ইনশাল্লাহ আপনাদের সবারই ভালো লাগবে এবং আর দোকানে খেতে হবে না, মনে হয় যে বাসারটাই পারফেক্ট। ধন্যবাদ সবাইকে।